নমস্কার বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি বালুরঘাট জেলার ডাকরা কলোনির আত্রাই নদীর তীরে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে। এই বনভোজনের বিশেষত্ব হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বনভোজনটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখাবো আপনাকে, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এবং সাথে অজস্র গোপাল দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং এই সম্পূর্ণ অনুষ্ঠানের ইনি মূল কর্ণধার মহারাজ, সেই মহারাজের কাছে আমরা যাব এবং মহারাজের মুখ থেকে শুনে নেব যে কী কারণে এই বনভোজন, এর উদ্দেশ্যটা কী। নমস্কার, আমি প্রতি বছরই এখানে আমরা এই হরিনাম প্রচার সংঘের তরফ থেকে এই বনভোজন মহোৎসবটা করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো এই 1 তারিখ বা এই ঠান্ডার সময় জানুয়ারি মাসে সবাই আমরা পিকনিক বা করে থাকি। তো আমরা যদি এটা ভগবানকে কেন্দ্র করে করি, তা একটা বিশেষ দিক আছে, আমাদের আনন্দ উৎসবও হচ্ছে, তার সাথে ভক্তিটাও প্রচার হচ্ছে। কারণ এই যে আজকে চারিদিকে হিংসা বিদ্বেষ হানাহানি যা কিছু বলেন না কেন, আমাদের হিংসাত্মক মনোভাব এই সমস্ত কিছু ভক্তি না থাকার কারণে। তো আমরা শান্তির সাথে খুব সুন্দরভাবে ভগবানকে ভোগ দিয়ে, গোপালের ভোগ দিয়ে আমরা এখানে সবাই মিলে প্রসাদ পাওয়ার একটা ব্যবস্থা করি, যাতে করে আমাদের আনন্দটাও থাকবে এবং ভক্তি, আমাদের যে হিন্দু সনাতন ধর্মের যে ভক্তি, এই ভক্তিটাও প্রচার হবে। সেই জন্য অনেক গোপালদের নিয়ে আমরা এখানে ভগবানের প্রসাদের মাধ্যমে সকলে বনভোজন করলাম। এখানে অনেকে এসছে, ভক্তরা খুব আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করলো, ভগবানের নাম গুণকীর্তন করলো এবং এর মাধ্যমে আমরা এই ইংরাজি বৎসরের প্রথম দিনটাকে উদযাপন করলাম। মহারাজ, মেনু কি ছিল আজকে এই বিশেষ অনুষ্ঠানের মেনু যদি একটু জানতে পারি ভালো লাগবে। আমাদের এখানে ব্রোকলির রসা ছিল, সাদা অন্ন, শীতকালের শাক, বতুয়া শাক, মিষ্টান্ন, চাটনি, তারপরে আমাদের হচ্ছে বেগুনি, এই সমস্ত কিছু, মালপোয়া, এই সমস্ত কিছু, পরমান্নও ছিল, তো পরমান্ন ছিল, এই সমস্ত কিছু দিয়ে ভোগ রাখা, মানে সম্পূর্ণ নিরামিষ, সম্পূর্ণ ভগবানের প্রসাদ, ভগবানের প্রসাদ। আর এই যে অনুষ্ঠানটা আপনারা এখানে কত বছর ধরে করে যাচ্ছেন এরকম? এটা আমরা 5-6 বছরের মতো হয়ে গেল। গত 5-6 বছর ধরে আপনারা করে যাচ্ছেন। আরেকটি দিক দেখায়, দৈবিক কারণে হোক বা ভগবানের ইচ্ছা হোক, প্রত্যেক বছর এখানে এখনও যদি আনন্দবাজার বা উত্তরবঙ্গ পেপার দেখা যায়, প্রত্যেক বছর কোনো না কোনোভাবে সাংবাদিক দিক থেকেই হোক বা কেউ না কেউ বিশেষ কেউ এসে এটাকে হাইলাইট করে, এই বনভোজন গোপালের মহোৎসবটাকে। গতবারও এই বালুঘাটে একটা বিশেষ পত্রিকাতেও বেরিয়েছিল। আচ্ছা, আমরা দেখলাম আরও অনেক মানে ভিখারি টাইপের যারা মানুষ আছে, যারা তারা দুস্থ, ওরা খেতে পায়, অনেকে খাওয়ার জন্য না, অনেকেই এই বনভোজনের মাধ্যমে যাদের সামর্থ্য আছে তারা তো পয়সা দিয়ে করছে, কিন্তু যাদের সামর্থ্য নেই, এই রকম অসমর্থ ব্যক্তিদের অনেককে প্রসাদ খাওয়ানো হয়েছে। অন্ততপক্ষে তারা একটু ভালো খেতে পারবে, এখানে এসে কেউ ফিরে যাবে না, মোটামুটি অভুক্ত কেউ থাকছে না, আসুক তারা প্রত্যেকে প্রসাদ পাবে। মহারাজ, আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি মহারাজ, এই যে নদীটা আছে আত্রাই নদী, এই নদীটা আমরা এই নদীতে এপার ওপার করেছি সাঁতারের মাধ্যমে, কিন্তু ভগবানের অদ্ভুত যে দেখছি লীলা খেলা, তাতে এই মুহূর্তে পুরোপুরি সম্পূর্ণ জল নেই, মানে একটা অঞ্চল। আপনার যে মন্দির, আমি বলবো যে মন্দিরটা যেটা তৈরি হচ্ছে, মন্দিরটা দেখানোর জন্য ওই যে মন্দির তৈরি হচ্ছে তার ঠিক নিচে এত অসাধারণ একটা সুন্দর পরিবেশ, কি ভগবান কি মনে করছেন আপনাদের এই জায়গাটা? অবশ্যই দেখুন, আমাদের এখানে প্রত্যেকবার জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় জলে ভরে যায়, তখন নৌকা করে নৌকা বিহার করা হয়, অটোমেটিক্যালি ভাবে আবার যখন আমাদের বনভোজনের টাইম, ঠিক জায়গা চর পড়ে যায় নদীর এই জায়গাটায়, আমরা প্রত্যেক বছর এই জায়গাটায় বনভোজন করি। মহারাজ, আমার একটা জিজ্ঞাসা আছে, আমি জীবনে বহু বনভোজনে যোগ দিয়েছি, কিন্তু কখনো দেখিনি যে এখানে এরকম গোপাল এইভাবে মন্দির থেকে এখানে বসে থাকে বা বসে দেখেন যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি, এটা কিন্তু একদম ইউনিক। এই বিষয়টা, এই যে এরকম গোপালকে এখানে একদম চড়ে নিয়ে আসা, এই ব্যাপারটা আপনার কাছে কিভাবে আসলো বা এটা কিভাবে আপনার মনে হলো যে এইরকম চড়ে গোপালকেও বনভোজনে অংশগ্রহণ করানো যেতে পারে, এইটা আপনার কোথা থেকে আসলো? কারণ আমি দেখিনি, আমি এখনো পর্যন্ত, আমি মায়াপুরেও গেছি বা অন্যান্য জায়গায়ও গেছি, কিন্তু কোথাও দেখিনি যে মন্দিরের গোপাল এরকম আমাদের ভক্তের সঙ্গে ভগবান একত্রিত হওয়া বা কেন্দ্রীভূত হওয়া বা একসঙ্গে থাকা, এটা খুব রেয়ার, খুবই রেয়ার। তো এই জায়গাটা আপনার কোথা থেকে মাথা থেকে আসলো এবং এইটা আপনার কিভাবে অনুপ্রাণিত, এই সম্বন্ধে মানে আপনার জীবনে প্রথম দেখলেন এরকম? হ্যাঁ, অবশ্যই। এবং আমি মনে করি এখানে একটা জিনিস বলি, জগন্নাথ দেবকে যখন আপনি দর্শন করবেন, দেখবেন একটা জিনিস লক্ষ্য করা যায়, জগন্নাথ দেবের চোখের কিন্তু কোনো পালক নেই। তো এটা শাস্ত্রে এরকম উল্লেখিত আছে
যে জগন্নাথ দেবের চোখের পাতা পড়ে না, জগন্নাথ দেব অনর্গল সবসময় আমাদেরকে দর্শন করছেন, দেখছেন। তো আমরা যখন কোনো অপরাধ করি বা কোনো পাপ করি, এইরকম ভাবার কোনো কারণ নেই যে ভগবান আমাকে দেখতে পাচ্ছে না। ভগবান অনর্গল সবসময়, আমরা যে অবস্থাতেই যেরকম অবস্থাতেই থাকি না কেন, ভগবান আমাদেরকে সবসময় দেখছেন। সেটাই একটা নিদর্শন বলতে পারুন যে গোপাল বা জগন্নাথ সবই তো একই। তো এই গোপালের সামনে আমরা এই বনভোজন করছি, গোপালও দেখে আনন্দ প্রাপ্ত হচ্ছেন। এই যে আজকে বনভোজন হচ্ছে, বনভোজনই বলুন, পিকনিকই বলুন, যাই বলুন না কেন, যে চারিদিকে নেশা খেয়ে নেশাগ্রস্ত হয়ে মারামারি করছে, গন্ডগোল করছে, অশান্তি করছে, কিন্তু ওই একই আনন্দ আমরা এখানে করছি প্রসাদের মাধ্যমে ভগবানকে নিয়ে। ভগবানও দেখছে, ভগবান আনন্দ পাচ্ছেন, ভক্তদের দেখে, ভগবানকে দেখে আমরাও আনন্দ পাচ্ছি, ভক্তরাও আনন্দ পাচ্ছে। অতএব এখানে কোনো গন্ডগোল, অশান্তি, ক্যাচাল বা যাই বলুন না কেন, কলিযুগের যেটা মেন প্রাদুর্ভাব এইটা নাই। কেন না, আমরা ভগবানকে নিয়ে করছি বলে। আমরা মনে করি ভগবান ভক্তদেরকে দেখে আনন্দিত হন এবং ভক্তরাও ভগবানকে দেখে আনন্দিত হয়। ঠিক সেই ভাবটাকে তুলে ধরার জন্য গোপাল আমাদের নিজের সন্তান, আমাদের নিজের আপনজন। ভগবানকে যখন আমরা দূরে সরিয়ে রাখবো, তখন ভগবান চিরকাল ঠাকুর হয়ে থেকে যাবে। আর ভগবানকে যখন আমরা আপন করে নেব, তখন ভগবান আমাদের একজন, আমাদের ঘরের সদস্য হয়ে যান। তাই সদস্যভাবে গোপালকে আমরা বসিয়ে একত্রিতভাবে সবাই গোল করে চারিদিকে বসে আমরা প্রসাদ খেলাম। আর একটা জিনিস আমার জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছি যে একটা তুলসী গাছ, সেই গাছটাকেও সুন্দরভাবে তাকে জামা পরানো হয়েছে, তাকে সুসজ্জিত করা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন প্রকৃতিও আমাদের সঙ্গে আছে। তো এই বিষয় নিয়ে যদি একটু বলেন, এই যে তুলসী গাছটা আছে তার সম্বন্ধে দু চারটে কথা যদি। অবশ্যই এই তুলসী গাছের মাহাত্ম্য আর কি বলবো। আমরা সাধারণত পুজো করার সময় ভোগের উপর একটা তুলসী দেই, কিন্তু সায়েন্স যেটা বলেছে, আমি যেটুকু জেনেছি সায়েন্স থেকে, যে তুলসীর মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে ওই তুলসী পাতা যেখানে থাকবে বা তুলসী বৃক্ষ যেখানে থাকবে, কোনো জাম বা ভাইরাস ওখানে আসতে পারে না। এই যে একটা বিশেষ দিক, সেই জন্য প্রকৃতি এই তুলসী গাছের যে এই ক্ষমতা, জীবাণুনাশক, হ্যাঁ জীবাণুনাশক বা বিশেষ ঔষধি ক্ষমতা। তো আমাদের ভগবান আরাধ্য, ভগবানের অত্যন্ত প্রিয়, কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ। সেই জন্য আমাদের ভক্তিপথে বা ভগবানের সেবা করতে আসলে বা যে ভগবানকে যে ভালোবাসে, প্রথমে প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রকৃতি ছাড়া ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে না। তারই একটা নিদর্শন স্বরূপ এই তুলসী গাছ। তুলসীর সেবা, তুলসীকে ভক্তি মহারানী বলা হয়। তুলসীর সেবা খুব বেশি করে বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত এবং তুলসীর খুব বিশেষ করে সেবা করা উচিত। এই প্রকৃতি আমাদের যে সম্ভার, তারই একটা নিদর্শন। আর একটা কথা, তুলসী প্রসঙ্গে যখন আসলোই, তখন একটু আমি জানতে চেয়েছি যে আজকে এই যে মহা বনভোজন হলো, তাতে কতজন প্রসাদ গ্রহণ করলেন সেই সম্বন্ধে যদি একটু। আজকে প্রায় আমাদের আমন্ত্রিত ভক্ত, আশ্রমের ভক্ত এবং শিষ্যরা ছিলেন 50 জনের মতো, আর দুস্থ দরিদ্র মানুষও ছিলেন প্রায় 20 থেকে 30 জন। এই সর্বসাকল্যে 100 জনের মতো হবে। আর একটা জিনিস প্রশ্ন আছে যে আপনাদের যে মন্দিরটা, সেই মন্দিরটার ফাউন্ডেশন মানে সূত্রপাত হলো, আজকে অনেকটা এগিয়ে গেছে। এই প্রসঙ্গে দু চারটি কথা বলুন যে এই মন্দিরটা সম্বন্ধে আপনারা কিভাবে কি করতে চাইছেন, এবং পিছন দিকে আমি বলবো একটু দেখানোর জন্য এই জায়গা আছে। পরবর্তীতে এখানে একটা মন্দির হবে এবং বড় মন্দির হবে বলেই আমাদের ধারণা। তো এই মন্দিরটা প্রসঙ্গে কীরকম করতে চাইছেন বা কি চলছে এখানে কর্মকাণ্ড, সেই সম্বন্ধে দু চারটে কথা বলুন। আমি জানি না ভগবান আমাদেরকে কতখানি করুণা করবেন, কিন্তু আমরা আশা রেখেছি। কৃপালুজি একটা কথা বলতেন, আমাদের বৃন্দাবনে একটা প্রসিদ্ধ মন্দির আছে, প্রেম মন্দির। তো কৃপালুজি সবসময় বলতেন যে বৃন্দাবনে আমি একটা এমন মন্দির বানাবো যে সারা বিশ্বের লোক ওই বৃন্দাবনকে দেখার জন্য, বলছেন ওই প্রেম মন্দিরকে দর্শন করার জন্য আসবে। তো আমারও মনের খুব অভিলাষ, জানি জগন্নাথ এই আশা পূর্ণ হয়তো করবে, একটা সময় বাস্তবায়ন করবে, যে এখানে এত অল্প জায়গার মধ্যে আমার আশ্রমের শিষ্য এবং ভক্তদের নিয়ে এমন ভব্য মন্দির নির্মাণ করব ভগবান জগন্নাথ দেবের জন্য, যে এই মন্দিরটাকে দেখার জন্য গোটা বালুরঘাটবাসীকে ছুটে আসতে হবে যে এই মন্দিরকে দর্শন করার জন্য। এই রকম করে বাকিটা আমি বলছি না, সবেমাত্র ফাউন্ডেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি দ্রুত কাজ এগোচ্ছে। জানি না কতদিনের মধ্যে শেষ হবে, সেটা ভগবানই জানেন। ইচ্ছা রেখেছি জগন্নাথ দেবের এইবার স্নান যাত্রাতে মন্দিরে অন্ততপক্ষে গর্ভগৃহে ভগবানকে প্রবেশ করাবো। তো এই মন্দির যেভাবে নির্মাণ হবে, এই মন্দিরকে দর্শন করার জন্য চারিদিক থেকে ভক্তবৃন্দরা আসতে হবে এই মন্দিরে বিগ্রহ এবং ভগবানকে দর্শন করার জন্য। সমাজের প্রতি আপনার বক্তব্য কি থাকবে? যে প্রত্যেকে তো অনেকে দেখলাম যে বিভিন্ন জায়গায় বনভোজন মানেই নেশার প্রাদুর্ভাব, তো সেখানে আপনিও সেখানে নেশা করছেন, সেটা ভগবানের নেশা। সেখানে হচ্ছে
নামের নেশা। তো এই প্রসঙ্গে আপনি সমাজের প্রতি আপনার বক্তব্য কি রাখবেন, বা সমাজকে কিভাবে আপনি অনুপ্রাণিত করবেন যে এরকম আরও বনভোজন বা এইরকমভাবে ভক্তির নাম দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনার কি বক্তব্য থাকবে, যদি দু চারটে কথা বলেন? একজন ব্যক্তি প্রশ্ন করেছিল একবার আমাকে, আমি ট্রেনে যেতে যেতে একদম হঠাৎ করে আপনার মতোই একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা মহারাজ, আপনি যে এই যে প্রসাদ খাও, ভগবানের নাম গুণকীর্তন করো, সমস্ত নেশা, বাজে নেশাকে ত্যাগ করো, এই কথা আপনি সবসময় আমাদের উপদেশ দেন, কে আপনি বলছেন যে মরে গেলে আমাদের কি বলে নরকে জায়গা হবে। আমরা তো দেখিনি নরক কি স্বর্গ কি, আমরা দেখিনি। আমরা এটুকু জানি যে যতদিন বেঁচে থাকবো আনন্দ উল্লাস করে বাঁচবো। হ্যাঁ, আমরা তো এইটুকু দেখেছি। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা যারা দেখিনি নরককে, যারা দেখিনি স্বর্গকে, তাদের জন্য আমি বলতে চাই যে আপনারাও আনন্দ করছেন, আমরাও আনন্দ করছি, সাধারণ জনজাগতিক লোকও আনন্দ করছে, উল্লাস করছে, যে এই নতুন ইংরেজি সালের নতুন বছর হওয়াতে নেশা করছে, ফটকা ফোটাচ্ছে, বিভিন্নভাবে তারা ইন্দ্রিয়তৃপ্তি করছে। আমরাও এই ভক্তিপথে এসে আমরাও আনন্দ করছি, আমরাও আনন্দ উল্লাস করছি, কিন্তু পার্থক্য এটাই, আমরা যা কিছু করছি ভগবানের প্রতি উৎসর্গিত হয়ে করছি। সেই জন্য আমরা এটা আমাদের বিশ্বাস, যেহেতু ভগবানের প্রতি উৎসর্গিত হয়ে করছি, সেই জন্য কোনো বাজে কাজ আমাদের দ্বারা হবে না। আমরা যা কিছু করব সমাজের কল্যাণের জন্য এবং জীবের কল্যাণের জন্য, যা কিছু আমরা করব। তো আমার হ্যাঁ, আর জনজাগতিক যে লোকজন আছে ওরা যাই করুক না কেন কেবলমাত্র নিজের জন্য করছে। সেই জন্য আমরা যখনই নিজের জন্য করার চেষ্টা করব, তখন আমাদের দ্বারা বিভিন্ন পাপ কাজ বা বিভিন্ন বাজে কাজ বা খারাপ কাজ হতে থাকবে। উদ্দেশ্য এটাই যে আমরা ভগবানকে উদ্দেশ্য করে করছি, যাতে করে জীবেরও কল্যাণ হয় এবং সকলের কল্যাণ হয়। আমার আপনার বক্তব্য থেকে আমার যেটা মনে হলো যে আপনি বলতে চাইছেন যে নেশা উতরে যায় বা নেমে যায়, সেটা নেশাই নয়, ভগবানের নেশাই একমাত্র নেশা, যে নেশা কোনোদিনই নেমে যায় না, নেশা চড়তেই থাকে। সেই জন্য আপনি যুব সমাজের উদ্দেশ্যে বলছেন যে নেশা করেছো একবার ভগবানের নাম নেশা করে দেখো, এই নেশা তোমার মন থেকে কখনো নেমে যাবে না, যত দিন যাবে তত বাড়বে। এটা আপনার এই যে আপনার ট্যাগলাইন বা আপনার যেটা সেটা খুবই ভালো লাগলো। আমরা চেষ্টা করব আপনার যে বক্তব্য আছে সেই বক্তব্য অনুসারে সবাইয়ের মধ্যে প্রচার করার জন্য। আর আরও দুটো কোশ্চেন আমার একটা বিষয়, যে গোপাল আছে এখানে, কি আমরা গোপালকে তার মানে নিজের বাড়ির সদস্য হিসাবেই মেনে চলছি, বা গোপালকে নিজের ছেলে মনে? চিরকাল ভগবানকে যত আমি দূরে সরিয়ে রাখবো, ভগবানকে তত দূরে যাবে। ভয় কাকে পায়? আমরা নিজের পিতামাতাকে ভয় পাই না তো। এই যে বলছে অমুক কালী গলা, অমুক দেবতা আমাকে ক্ষতি করবে, অমুক দেবতা অমুক ভগবান পাপ দিবে, এইটা আমরা কখনো বলি না। আমরা সবসময় বলছেন পিতামাতাকে যেমন আমরা ভয় পাই না, পিতামাতা যেমন আপনজন, ভগবানকেও আমরা তেমন আপনজন মনে করি। সেই জন্য আমরা যা কিছু করি না কেন ভগবানকে নিয়ে করি। ভগবানকে ভয় পাওয়ার কোনো, ভগবানকে যত দূরে সরিয়ে রাখবো, ভগবান যত ভয় পাবো, ভগবান আমাদের থেকে তত দূরে চলে যাবে। ভগবানকে যখন ভালোবাসবো, ভগবান তখন আমাদের কাছে চলে আসবে। সুন্দরভাবে দেখলাম যে এই যে প্রত্যেকটা যে গোপাল আছে, প্রত্যেকে বিভিন্ন রঙের পোশাক পরেছে, ঠান্ডার পোশাক পরেছে। এর থেকে প্রমাণিত হয় যে ইনারা মানুষ এবং মানুষেরই মানে আমাদেরই যে সংসার আছে, সংসারের সদস্য। এর থেকে প্রমাণিত হয়, কারণ আমাদের ঠান্ডা লাগলে আমরা যেরকম বিভিন্ন রকম পোশাক পরি, ঠিক এখানে সুন্দরভাবে পোশাক পরেছে। সত্যি খুব ভালো লাগলো। এবং আমাদের সনাতন ধর্মের যে রাস্তাটা রয়েছে বা যে জিনিসটা দেখিয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রস্ফুটিত হয়ে উঠলো। খুবই ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান। আপনার এই অনুষ্ঠান অবশ্যই সাকসেস হয়েছে, আমরাও খুবই আনন্দিত যে আপনার এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে। এবং আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকে আপনার এই অনুষ্ঠানের প্রতি, মানে আপনার এই যে অনুষ্ঠানটা হয় এরা সবাই জানে এবং সবাই উৎসাহের সহকারে এখানে কিন্তু এসছে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আরও যদি দু চারটে কথা বলার থাকে। আর একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, 8 থেকে আছে এখানে সবাই উপস্থিত, মানে কোনো বিভেদ নেই দেখছি। ধর্মক্ষেত্রে কি এটাই হওয়া উচিত? এইটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। দেখুন, একটা 5 বছর 6 বছর 10 বছর ছেলে, সেও ভগবানের এখানে এসে প্রসাদ খাচ্ছে এবং বায়না করছে না আমাকে মাছ দাও, আমাকে মাংস দাও, অমেদ্য বস্তু বায়না করছে না। ভগবানের ভালোবাসার জায়গাটা এরকম করেই আমরা ওদের মধ্যে বীজটা রোপণ করছি। আমাদের সনাতন ধর্মের যে আধ্যাত্মিক চেতনাটা, দেখুন কত আনন্দের সাথে তারা গোপালকে নিয়ে এসে রীতিমতো নাচছে, আনন্দ করছে, খুশি করছে, প্রসাদ খাচ্ছে। বিশেষত্ব জায়গাটা এটা, ভক্তির বিশেষত্ব জায়গা এটা। ঠিক আছে মহারাজ, নমস্কার। অনেক মূল্যবান কথা শুনলাম এবং আমন্ত্রণ রইল, সকলে আসবো আমরা। এবং আমাদের একটা বাণী থাকছে যে এই যে সূচনা, আপনি যে যুব সমাজের উদ্দেশ্যে যে বক্তব্যটা রাখছেন বা সকল মানুষের উদ্দেশ্যে,
এইটা আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা তুলে ধরবো, এর জন্য শোনো গল্প। আর একটা জিনিস আমি বলছি মহারাজ, আর একবার আপনাকে ভালো করে বলে দিন যে কিভাবে আপনার এই আশ্রমে আসা যায় আর কখন আপনার এই আশ্রমে কি অনুষ্ঠান হয়, সেটা যদি একটু মানে বিস্তারিতভাবে 2 মিনিট 3 মিনিট ধরে বলে দেন খুব সহজে। প্রথমে কিভাবে আসা যায়, এইখানে কি করে আসা যাবে? এখানে আত্রাই নদীর তট, এটা জায়গাটা বলছে যে চকভিগু ডাকরা। এই ডাকরাতে এসে যে কাউকে যদি আমরা হরিনাম প্রচার সংঘ জগন্নাথ দেবের মন্দিরের কথা বলি, যে কেউ দর্শনের জন্য রাস্তা দেখিয়ে দিবে। এখানে আপনারা বালুঘাটে যারা এখন তো কাঠের ব্রিজ নেই, এখন কাঠের ব্রিজ বলেই জায়গাটাকে চেনে। যে কেউ যদি বলে যে আমরা নদীর এপার কাঠের ব্রিজের এখানে যাব, যে কোনো টোটো দেখিয়ে দিবে। আর আমাদের আশ্রমে হরিনাম প্রচার সংঘ, এই আশ্রম এখানে কি হয়, কখন হয়, কোন সময়? এখানে বছরে প্রায় 24খানা উৎসব হয়। 24টা? হ্যাঁ, 12 মাসে 24টা উৎসব হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, পুষ্প অভিষেক, এইরকম সমস্ত কিছু মিলে 24খানা বৎসরে উৎসব হয়। এবং আমাদের এখানকার উৎসবে বিশেষত্ব আপনারা হয়তো দেখবেন বিভিন্ন জায়গায় দুস্থদেরকে খাওয়ানো হয়। এখানেও ঠিক আমি একটাই, যে কিছু না পারুক অন্ততপক্ষে আমরা যেন দুটো ভালো প্রসাদ সকলকে খাওয়াতে পারি। আমাদের লক্ষ্যটা এই জায়গা, আমাদের আশ্রমে যত শিষ্য ভক্তরা আছে, আমরা এখানে পেট পুরে যে আসুক, অভুক্ত অবস্থায় যখনই আসুক, সারাদিনের মধ্যে যে কোনো সময় আসুক, ও পেট ভরে প্রসাদ খেয়ে যেতে। খালি পেটে ধর্ম হয় না, এটাই আপনি প্রচার করতে চাইছেন। খালি পেটে ধর্ম হয় না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে প্রতিদিন যে এখানে সন্ধ্যার সময় একটা নাম হয়, সেই বিষয়ে যদি একটু বলেন। বা পাঠ হয়, পাঠ করেন শুনেছি। আমি এখন যদি এটু বলছি, আমি কাউকে নেশা করা বন্ধ করাতে পারবো না, আমি কাউকে কুসঙ্গ বর্জন করাতে পারবো না, আমি কাউকে কোনো খারাপ নেশা থেকে দূরে সরাতে পারবো না। কিন্তু আমি সহজে ভাগবত কথা প্রবচনের মাধ্যমে আমি একসঙ্গে অনেককে পরিবর্তন করে দিতে পারবো। সেই জন্য প্রতিদিন ভাগবত কথার আলোচনায় প্রায় 50 থেকে 60 জনের মতো ভক্তবৃন্দরা আসেন। এবং যারা আসেন তারা যথেষ্ট শিক্ষিত মানুষ, এবং তারা আসেন এবং আমার কথা অনুপ্রাণিত হয়ে তারা নিজেদেরকে পরিবর্তন অলরেডি করা শুরু করবে। কটার সময় এই ভাগবত পাঠটা হয়? 5:30 থেকে 6:30 পর্যন্ত প্রতিদিন? হ্যাঁ, শনি রবি সব প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন ভাগবত কথা। সন্ধ্যার সময় 5:30 থেকে 6:30 পর্যন্ত। একদিন এসে দেখুন, তারপর যদি ভালো না লাগে আমি তাকে আর কোনোদিন আসতে বলবো। একদিন এসে দেখুন, যদি ভালো না লাগে আর কোনোদিন আসতে হবে। এই ভগবত পাঠটা কি আপনিই করেন? হ্যাঁ, আমি নিজে প্রতিদিন ভাগবত কথা, এটা আমার জীবনে ব্রত। আমি যেখানে ট্রেনে থাকলে ট্রেনেও, আমি প্রতিদিন যেমন অবস্থায় থাকি না কেন, যেখানে থাকি যেমন অবস্থায় থাকি, প্রতিদিন 1 ঘন্টা আমি ভাগবত কথা প্রবচন করি। ঠিক। নমস্কার। নমস্কার। যদি গল্পটি শুনে আপনারা অনুপ্রাণিত হন, তাহলে আমাদের শোনো গল্প চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।